আব্দুল্লাহ মুবারক তুমি নাকি গো? হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর আমি উস্তাদ। আলী তো চমকে গেছে, কিরে এত বড় জগৎ বিখ্যাত আলেম আমার ভাঙ্গা কুড়ে করে। আলী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি গরিব মানুষ। আমি কি মানুষ? আমি গরিব মানুষ, জুতা সেলাই না বড় নেই, জুতা সেলাই। গরিব মানুষ, রাস্তার পাশে বসা জুতা সেলাই। যখন হাজিরা হজে যাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যখন হাজিরা তালবিয়া করে, হাজিরা তালবিয়া শুইনা বাইতুল্লাহর কালো ঘরের ছবিটা দেখে আমার মনে আর মানে না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا ينظر إلى صوركم ولكن ينظر إلى أعمالكم ونياتكم أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن دیار مدینہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম পবিত্র মাসে, পবিত্র দিনে, আল্লাহর ঘর, পবিত্র জায়গায়, আল্লাহর ঘরে ঈমানের টানে, ইসলামের টানে, আল্লাহর ভালোবাসায়, রাসূলের প্রেমে আসক্ত হয়ে মসজিদে আসে কিছু কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল হজের মৌসুম, হজের আলোচনা। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, হজ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। গত শুক্রবারে, আগের শুক্রবার বলেছিলাম যে হজ আল্লাহ তাআলার প্রেমের, আল্লাহ তাআলার ভালোবাসার, আল্লাহ তাআলার আশিকের, আল্লাহ তাআলার আশিকদের চরম পরাকাষ্ঠা হলো হজ পালন করা। সবচেয়ে মানুষ যখন আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, আল্লাহর দর্শন
শুনে যখন মানুষ পাগল হয়ে যায়, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মানুষ একান্তভাবে যখন উদ্গ্রীব হয়ে যায়, তখন আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর জিয়ারত করা, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা, এটা সামান্যখানি বিষয় নয়, অনেক বড় বিষয়, অনেক বড় ফজিলত, অনেক বড় চাওয়া পাওয়া ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কারা হজে যাইতে পারে? আল্লাহর প্রেমে আসক্ত হয়ে যায় যারা, আল্লাহ তাআলা তাদেরকেই প্রেমের বন্ধনে টান দিয়ে আল্লাহ তাআলার ঘরে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক জমিদার আছে, পয়সাওয়ালা আছে, হজ করতে পারে না। অনেক বড় বড় লোক আছে, হজ করতে পারে না। অনেক টাকাওয়ালা আছে, হজ করতে পারে না। অনেক শাইখুল হাদিস সাহেব আছে, তারা হজ করতে পারে না। অনেক দিনদার আছে, হজ করতে পারে না। আল্লাহ তাআলা ধন দেখেন না, সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা নিজের কর্তব্য দেখেন না, আল্লাহ তাআলা বান্দার সুরত দেখেন না, আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা বান্দার সম্পদ আছে কিনা এইটা দেখে না, আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তরটা। আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তর, হৃদয় যার আল্লাহর প্রেমে আসক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে হজ করার জন্য তৌফিক দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা গত শুক্রবারে, আগের শুক্রবারে বলেছিলাম। আজকে যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাব। ঘটনা শোনার মাকসাদ এই যে আমার মনটাও যেন, আমার হৃদয়টাও যেন, আমার অন্তরটাও যেন আমি আল্লাহকে দেয়া দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। যে হৃদয়টা আল্লাহকে দেয়া দিতে পারে, মনটা যদি আল্লাহকে দেয়া দিতে পারে, ভালোবাসার প্রেমে যদি কেউ আসক্ত হতে পারে, সে গরিব হোক, সে মূর্খ হোক, সে অশিক্ষিত হোক, সে মুচি হোক, সে কুলি হোক, সে গোয়াল হোক, সে যাই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে এই আল্লাহর প্রেমের আসক্তি পাগলের টানে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ব্যবস্থা আল্লাহ নিজে করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক এরা জানেননি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে বুখারী, আমরা সাধারণ মানুষ বুঝি না বুখারী কি জিনিস। বুখারী তো এমন কিতাব, বুখারী এমন গ্রন্থ, বুখারী আল্লাহর নবীর হাদিসের এমন নির্ভরযোগ্য কিতাব, যে বুখারী সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম বলেছেন, বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন কালামের পরে, আল্লাহর কোরআনের পরে, আল্লাহর কোরআন শরীফের পরে যার মর্যাদা, তার নাম হইল বুখারী শরীফ। তার নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ যিনি লিখছেন, বুখারী শরীফ যিনি সংকলন করেছেন, বুখারী শরীফ যিনি লিখেছেন, সেই ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। ছোট আলেম, আমার মতো ছোট মৌলবী অনেক বড় আলেম, জগৎশ্রেষ্ঠ আলেম, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হজের মৌসুমে হজে গেলাম। হজে যাওয়ার পরে বাইতুল্লাহর সামনে বসে ফজরের পরে যখন আমার তন্দ্রা ভাব আসলো,
ঘুম ঘুম পাপ, আমার চোখের মধ্যে ঘুম ঘুম পাপ আসলো। পাপ আসার পরে আমি এক সময় শুয়ে গেলাম। শুয়ে গিয়ে আমি স্বপ্ন যুগে দেখতেছি, স্বপ্ন যুগে কি যুগে দেখতেছে, স্বপ্ন যুগে ফিল্ম বানাম, স্বপ্ন যুগে দেখতেছি আমার পায়ের কাছে একজন লোক দাঁড়ানো, আমার মাথার কাছে একজন লোক দাঁড়ানো, আমার দুই পাশে দুইজন লোক দাঁড়ানো। একজন লোক আরেকজন লোকের কাছে জিজ্ঞাসা করতেছে, একজন লোক আরেকজন লোকের কাছে জিজ্ঞায় প্রশ্ন করে, পায়ের কাছে যিনি দাঁড়েন, মাথার কাছে যিনি দাঁড়ানো তাকে জিজ্ঞাসা করে, ভাই ও ভাই ও ভাই, এই বছর কতগুলি মানুষ, এই বছর কতগুলো হাজি, এই বছর সারা এলাকা থেকে সারা দুনিয়া থেকে কতগুলো হাজি হজ করতে আসেছেন, কতগুলো মানুষ হজ করতে আসছেন। মায়ের কাছে যিনি তাকে জিজ্ঞাসা করে, মাথার কাছে কে, মাথার কাছে যিনি দাঁড়ানো, মাথার কাছে যিনি দাঁড়ানো তিনি বলেন, ভাই এই বছর 60 লক্ষ মানুষ, এই বছর 60 লক্ষ মানুষ আল্লাহর ঘরে হজ করতে আসছেন। বিভিন্ন দুনিয়া থেকে, দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে 60 লক্ষ মানুষ, 60 লক্ষ মানুষ হজ করতে আসছেন। পায়ের কাছে তিনি জিজ্ঞাসা করেন, ভাই 60 লক্ষ মানুষ যে হজ করতে আসলো, হজ কবুল হইছে কয়জনের? বুঝেন না, হজ কবুল হইছে কয়জনের? মাতার কাছে তিনি দাঁড়ানো তিনি বলেন, এই বছর 60 লক্ষ মানুষ হজ করেছে, একজন মানুষের হজ কবুল হয় না, একজন মানুষের হজ কবুল হয় নাই, একজন মানুষের হজ কবুল হয় নাই। পায়ের কাছে যিনি দাঁড়ানো তিনি বলেন, সুবহানাল্লাহ, 60,000 60 লক্ষ মানুষ, 60 লক্ষ মানুষ হজ করলো, একজন মানুষের হজ কবুল হয় নাই, তাহলে 60 লক্ষ মানুষের হজের কি হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দূর থেকে আসে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যারা আসলেন, তাদের একটা হজ যদি কবুল না হয় তাহলে 60 লক্ষ মানুষের কি হবে, গতি কি হবে? পায়ের কাছে যিনি দাঁড়ানো তিনি বলেন, ভাই চিন্তা করো না, চিন্তা করো না, ঘটনা আছে। কয় ঘটনা কি? কয় ঘটনা আছে। সিরিয়ার একজন মুচি ছিলেন, মুচি ছিলেন না, মুচি ছিলেন, মুচিকে অফিসে চাকরি করে, এয়ার কন্ডিশনে পয়সা পয়সা সরকারি চাকরি করে। মুচি চাকরি কই করে? দেখবেন দেশের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে, যেখানে কোনো ছাদ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, ঠিক না? কোনো ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই, বিছনা নাই, ফ্লোর নাই, কোনো সাংসদ নাই, রাস্তার পাশে একটা কাঠের বাক্স নিয়ে রৌদ্রে বসে বসা, রৌদ্রের গরমে বসে বসা, রাস্তার পাশে বসে বসে জুতা শিলা, কি শিলা? অনেক বড়, অনেক বছর না, না, সবচাইতে নিম্ন কাম, সবচাইতে নিম্ন কাম। ওই সিরিয়ার একজন মুসি আছে, মুসি যে মানুষের জুতা শিলাই, ওই সেই মুসির উসিলাই, সেই মুসারের উসিলাই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আলী ইবনে মুগাফফাল, আলী, আলী নাম, তার নাম কি? আলী, আলী ইবনে মুগাফফাল, ওই আলী মুচি, এই মুচির উসিল্লা করে, এই মুচির উসিল্লাতে আল্লাহ তাআলা এই 60 লক্ষ মানুষের হজকে কবুল করেন।
সুবহানাল্লাহ। একজন মুসির উছিলাই, একজন মুসির উছিলাই, একজন জুতা সিলাই, একজন মানুষ উছিলাই। 60 লক্ষ মুজাহিদের, 60 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যখন এই স্বপ্ন আমি দেখলাম, স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম আর নাই। কি দেখলাম, এটা কি দেখলাম? সিরিয়ার একজন মুসির উছিলাই, আমার মতো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মতো জগৎ শ্রেষ্ঠ আলেম, আমার মতো জগৎ বিখ্যাত আলেমের হজ কবুল হইল। কারু ছিলাই, কারু ছিলাই বলেন না, কারু ছিলাই? একজন মুসির ছিলাই, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক তো এমন মানুষ, বিরাট সম্পদওয়ালা, অনেক সম্পদের মালিক। তিনি প্রতি হজের সময় প্রত্যেক বছর দরিদ্র মানুষদেরকে, গরিব মানুষদেরকে প্রতি বছর 1000 মানুষ, 6000 বলেন না, 6000 রাগ করছেন আপনারা? কথাটা কর, 6000, 1000 প্রতি বছর, প্রতি বছর 1000 মানুষকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়া, নিজের পয়সা দিয়া, নিজের শ্রম দিয়া 1000 মানুষকে প্রতি বছর হজে নিয়ে যায়। এত বড় সম্পদের দিক দিয়ে অভাব নাই, এলামের দিক দিয়ে অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর 1000 মানুষ হজ করতে নিয়ে যাই। হজ শেষে যখন বাড়িতে হাজিরা ফিরবে, তখন ওই বাজারে, হজের মৌসুমে বাজারের মধ্যে দোকানদার আছে, সমস্ত দোকানদারকে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে দেয়, আমার পরিচয় দিয়া, আমার পরিচয়ে যে সমস্ত হাজিরা তোমাদের কাছ থেকে কেনাকাটা করবে, সদাই নেবে, বাজার নেবে, হাদিয়া নেবে, জিনিসপত্র কিনে নেবে, কারো কাছ থেকে টাকা নিতে পারবে না। সুবহানাল্লাহ, কারো কাছ থেকে টাকা নিতে পারবে না। হিসাব রাখবা, 1000 মানুষ আমি কার্ডটা দেব, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কার্ড দেখায় তোমাদের দোকান থেকে যা নেবে সমস্ত কিছু হিসাব রাখবা। হজের শেষে আমি তোমাদের টাকাগুলি পরিশোধ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। 1000 মানুষ নিজে মন কইরা, মাথায় কইরা যা নিতে পারে, নিজে যা নিতে পারে, যা নিতে পারে সমস্ত বাজারে তাদেরকে দিয়ে দিবা, সমস্ত বাজারে দিয়ে দিবা। আমি সর্বশেষ হিসাব করে তোমাদেরকে টাকা দিয়ে দেব। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন স্বপ্নে দেখলেন, কি রে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর প্রেমে এত আসে, আল্লাহর প্রেমে আমি এত পাগল, আমার কষ্ট হইবার কবুল হয় নাই। কবুল হয়েছে কার ছিলাই? ও সিরিয়ার এক আলিম ছিলাই, আমার কষ্ট হয়েছে। আমি আর এইবার বাড়ি যাইতাম না, না বাড়িতে আর যাবো না, এবার বাড়িতে আর যাবো না। আলী ইবনে মুগাফফাল থেকে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না হয়, যতক্ষণ পর্যন্ত মুসির সাথে আমার সাক্ষাৎ না হবে, যতদিন পর্যন্ত আলীর সাথে আমার সাক্ষাৎ না হবে, এতদিন পর্যন্ত আমি আর দেশে ফিরবো না। 1000 হাজি, 1000 হাজিকে একত্রে করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমার ওদের কাজ শেষ, ওদের কাজ শেষ হয়ে গেছে, তোমাদের যা কেনাকাটা করার দরকার সমস্ত কেনাকাটা কইরা তোমরা বাড়িতে চলে যাও। আমি কিছুদিন পরে বাড়ি ফিরতেছি, আমি কিছুদিন
করা পর্যন্ত আমি দেশে ফিরবো না। হাজী সাহেবদেরকে বিদায় দিয়া 1000 হাজী সাহেবদেরকে বিদায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়া আলীর সন্ধানে বের হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কার সন্ধানে বের হয়েছেন? জগৎ শ্রেষ্ঠ আলেম একজন আলীর খুঁজে বের হয়ে গিয়েছেন। সিরিয়ার গিয়ে জিগায়, তোমরা আলী ইবনে মুগাফফারের চিরনি? বাড়ি থেকে জিগায়, না ওই চিনি না। পরে চিনি না, তারে চিনি না। জিজ্ঞাসা করতে করতে সারা এলাকা ঘুরতে পেরেশান। আলীর দেখা তো আমার হয় না। এক বাড়িতে গেছেন, গিয়ে ছোট্ট কুটির একটা ঘর, একেবারে ভাঙ্গা চুঙ্গা, বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে একটা বাড়ি। বাড়ির পাশে গেছি গাই, বন্ধুরা ভাই বাড়িতে কেউ আসো নাকি? আছি তো, কি জন্য আসছেন? তোমাদের এখানে আব্দুল্লাহ, আরে তোমাদের এখানে আলী নামে কোনো ব্যক্তি আছে নাকি? আলী নামের কোনো মানুষ আছে নাকি? আলী দাদা তুমি কি করবা? আলীর আমার খুব দরকার, আলীর সাথে সাক্ষাৎ করার দরকার। ওই যে একটা বাংলা ঘর দেখা যাচ্ছে, ওই যে আমার বাড়ির পাশে একটা বাংলা ঘর, ঘরের মধ্যে বের নাই, সারি নাই, ওই যে একটা বাংলা বেড়া ঘর, এই ঘরের মধ্যে আলী থাকে। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে বাড়িতে ডাক দিছে। ডাক কয়, তোমার নাম আলী নাকি? কহ আমার নাম আলী। তুমি কি কাম করো? আমি রাস্তার পাশে বসে জুতা সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তুমি আর কি করো? তোমার আমল কি আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক আলী জিগায়, আমি তো জুতা সেলাই, তুমি কেন পরিচয় লাগিয়ে দাও? আপনি কি কোত্থেকে আসছেন? আমার সন্ধান দিতে কোত্থেকে আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তোমার পরিচয় দিতে আসি নাই। তুমি কি কাজ করছো যে কারণে আল্লাহ তাআলা তোমার এত পছন্দ করেন, যে কারণে আল্লাহ তাআলা তোমার নাম, আল্লাহ তাআলা তোমার উসিলায়, আল্লাহ তাআলা তোমার মারফতের কারণে, আল্লাহ তাআলা তোমার নিয়তের কারণে এই বছর 60 লক্ষ হাজির হজ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। কয় লক্ষ? 60 লক্ষ হাজির হজ কবুল করেছে তোমার উসিলায়। শুধু তোমার ওই নেক কামটা আমি জানতে আসছি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, চেনো নাকি? কহ ওই যে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ মুবারক, তুমি নাকি? কহ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর আমি উস্তাদ। আলী তো চমকে গেছে, কিরে এত বড় জগৎ বিখ্যাত আলেম আমার ভাঙ্গা কুড়িয়ে করে। আলী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি গরিব মানুষ। আমি কি মানুষ? আমি গরিব মানুষ। জুতা সেলাই না, বড় জুতা সেলাই, কুটিপতি জুতা সেলাই। গরিব মানুষ, রাস্তার পাশে বসা জুতা সেলাই। যখন হাজিরা হজে যাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যখন হাজিরা তালবিয়া পড়ে, হাজিরা তালবিয়া শুনি না, বাইতুল্লাহর কালো ঘরের ছবিটা দেখা আমার মনে আর মানে না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ
গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার আশা তুমি যদি একবার তোমার ঘরটা আমার চোখে দেখাইতা, তোমার ঘরটা যদি আমি একবার দেখতে পারতাম, তোমার রাসূলের দরবারে তারে যদি একবার জিয়ারত করতে পারতাম, একবার রাসূলের রওজা শরীফ তারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারতাম। এরকম আল্লাহর কাছে দোয়া করছিলাম আর নিয়ত করছিলাম, এই বছর এখন থেকে নিয়ত করছিলাম, এখন থেকে নিয়ত করছি রাত্রে আর ঘুমাইব না, রাত্রে ঘুম হারাম, দিনে যা কামাই করি তা তো আমার সংসারে খরচ হয়ে যায়। দিনে যা কামাই করি সংসারে খরচ হয়ে যায়, দিনে যা কামাই করি সংসারে খরচ হয়ে যায়, টাকা তো জমা হয় না। আজকে থেকে রাত্রে ঘুমাইব না, সারা রাত সেলাই করব। রাত্রে সেলাইয়ের টাকাগুলো, রাত্রে যে সমস্ত জুতাগুলি সেলাবো, রাত্রে যে ইনকাম করবো, রাত্রে যে জুতা সেলাইব, ওই টাকাগুলো আলাদা করে হজের জন্য রেখে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে রাত্রে সারা রাত জায়গা যে জুতা সেলাবো, এই জুতার টাকাগুলি আলাদা হজের জন্য রেখে দিব। আজকে 3-4 বছর হয় জুতা সেলাইতে 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 কিছু টাকা জমা করছি, কিছু টাকা জমা হয়েছে। আমার মনে খুব খুশি যে এইবার হজ করতে পারবো। টাকা যে পরিমাণ জমছে হজে যাইব। আমার এলাকায় যারা হজে যাবে সকলের লিস্টে যখন শুরু হইল, আমি আলেও হাজিদের লিস্টের মধ্যে নাম লিখাইলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আলে সারা রাত্র জুতা সেলাই আছে টাকা দিয়ে জমাইছি, এদিকে হজে যাওয়া যাবে, এই জন্য আমি হজে যাওয়ার জন্য আমি নাম লিখাইলাম। হাজিদের কাফেলায় নাম লিখাইছি, তারিখও ঠিক হয়েছে। হাজিদের যাওয়ার জন্য তারিখ ঠিক, টিকিট ঠিক। আমিও যাওয়ার জন্য সমস্ত সামনে কিনলাম, হজে যাওয়ার জন্য যা যা প্রস্তুত সব করলাম। আর 15 দিন মাত্র বাকি হজে যাব। এদিকে আমি রাত্রে একদিন আমার বিবির ঘরে গেলাম। আমার বিবি সন্তান সম্ভাবনা, সন্তান হবে। কি হবে? সন্তান হবে, আলীর বাড়ি সন্তান হবে, আলীর সন্তান হবে, আলীর সন্তান হবে। আলী খুশি, আলীর বিবি খুশি, সমস্ত গোষ্ঠী খুশি। আলীর বিবি বলেন, আলী রে তুমি আমার স্বামী, আগামীকাল হজে চলে যাবে, কিন্তু আমার মনে একটা আশা তুমি যদি পুরা করতা। আমার মনে একটা কি বিরাট বড় আশা, বিরাট বড় একটা আশা। আমার একটু গোস্ত যদি খাওয়াইতা, আমার একটু গোস্তের তরকারি যদি খাওয়াইতা, আমার 2টা গোস্তের টুকরা যদি খাওয়াই যাইতা, আমার মন শান্তি হইতো। বলেন না সুবহানাল্লাহ। কি চাইছে, কি চাইলো? কয়েক টুকরা গোস্ত খাইবার লাগে চাইলো আলীর কাছে, আলীর বিবি। আলী বলেন, বিবির রাত বাজে 12টা, আমি তোমার জন্য কোথায় গোস্ত আনতে যাবো? আর গোস্ত আনতে যদি টাকা ভাঙিয়া ফেলাই তাহলে আমার হজে যাওয়া হবে না। কয় না, তুমি একটু চেষ্টা করে দেখো, আমার একটু গোস্ত খাওয়াই যাও। আলী বললেন, টাকা গুলো নিলাম, যা দেখি বাজারে পাই কিনা গোস্ত, গোস্ত পাই কিনা। যাইতে যদি 1 বাড়ি 2 বাড়ি পাইলাম। আমার বাড়ির পাশে ওই যে লোকে দেয় দিছিল যে এই আলীর বাড়ি, গিয়া দিই এই বাড়ির মধ্যে এক কাঠুরি আছে, কাঠ কাটে। কি কাটে?
কাঠ কাটে বুঝেন না, লাকড়ি বেছে টুকায় টুকায় বাগান দিয়ে টুকায় টুকায় লাকড়ি বেছে। সেও তো অনেক বড় লোক, 5 তলার মালিক নাকি না? 5 তলার মালিক, এয়ার কন্ডিশনের মালিক, জমিদারের মালিক, লাকড়ি টুকরায় বেছে। লাকড়িওয়ালা যে যে লাকড়ি বেচা বেচা খায়। এমন বাড়িতে গেলাম, বাড়ির দরজায় গিয়া গান পাইলাম গুস্ত পাকের। আরে সেই জমানার গুস্ত পাক করলে সারা গ্রাম বন্ধ হয়ে যেত। মাসকালের ডাল পাক করলে সারা এলাকা লইয়া গান বাড়িত। এখন গরু জবু কইরা খাইলেও গ্রান আর বাড়ায় না, মাসকালের ডাল না অনেক কিছু পাক করলেও গ্রান আর বাড়ায় না। আলী বলেন ওই বাড়ির কাছে গেলাম, গিয়া দেখলাম গ্রান নাগের আগে নাগের মধ্যে গ্রান লাগতেছে, গুস্ত বাগানের গ্রান। বাড়িতে ডাক দিলাম, কাঠুরি বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলে, আলী কি জন্য তুমি আমারে ডাকছো? কাঠুরি বলে, কি জন্য ডাকছো? আলী কয়, ভাই মনের খুব আশা ছিল অনেকদিনে হজ করবো। 3-4 বছরে কিছু টাকা জমাইছি, আল্লাহর ঘর জিয়ারত করতে যাবো। কিন্তু আগামীকাল আমার ফ্লাইট, আগামীকাল আমার হজে যাওয়ার তারিখ, টিকিট মিকেট সব শেষ। কিন্তু রাত্রিবেলায় বিবি ধরছে, তাহলে গুস্ত খাওয়াইতে হবে। গুস্ত কিনার টাকা কিন্তু আমি আলীর কাছে নাই। ও আমার কাঠুরি ভাই, তোমার ঘরে নাকি গুস্ত পাক হচ্ছে মনে হয়, আমার নাকি ঘ্রাণ লাগতেছে গুস্ত পাকার। তুমি যদি আমারে 2 টুকরা গুস্ত দিতা, 2 টুকরা গুস্ত যদি আমারে দিতা, আমি আমার বিবিরে খাওয়াইতাম, ওদের টাকাগুলি ঠিক থাকতো। ওই পাটি দিয়া, একটা পাতিল দিয়া, একটা বাটি দিয়া আমার একটু তরকারি দাও, আমি আমার বিবিরে খাওয়াই। আগামীকাল ফজরের পরে তোমার আমি বাটিটা ফিরাই দিব। কাঁদুরে বলে, ভাই আলী, আমি তোমার কাছে একটা সত্য কথা কই। সত্য কথা বলতে কোনো অসুবিধা নাই, সত্য কথা বলতে কোনো অসুবিধা নাই, তুমি বলো। আলী বলেন, ভাই ঘটনাটা বলো। কাঠুরি বলে, ভাই 3 দিন ধরে আমি কাঠ কাটতে পারি না, 3 দিন ধরে আমার কাঠ বিক্রি হয় না। আমার ঘরে ছোট্ট ছোট্ট 3টা নাবালক শিশু আছে, এরা 3 দিন ধরে উপবাস, খাওয়ার নাই করে খাবার নাই, 3 দিন যাবৎ খাবার নাই। সকালবেলা বিবি বলছে, আজকে যদি খাবার তৈরি করতে না পারো, খাবার যদি সংগ্রহ করতে না পারো, তাহলে 3টা সন্তান হতে পারে, 3টা সন্তান হতে পারে। আজকে বিকাল পর্যন্ত যাবে না, সবাই ইন্তেকাল করবেন, মারা যাবে। আমি সারা এলাকা ঘুরা, বাগান ঘুরা, কোনো কাম পাই নাই, বিক্রি করার কোনো সুযোগ নাই। রাস্তার মধ্যে আসছি, আইসে দেখি যেখানে মানুষের ডাস্টবিন ময়লা ফালায়, কি ফালাই ময়লা যেখানে ফালাই, এখানে আইসে দেখি মরা একটা গাদা পড়ে রয়েছে। কি গাদা? মরা গাদা, মরা একটা গাদা পড়ে রয়েছে। মাসআলা হইল, তোমার জীবন বাঁচানোর জন্য মরা প্রাণীর গোশত খাওয়া কি হালাল? হালাল না হারাম? হালাল। রিজেক্ট না পাইলে যদি একেবারে মুমূর্ষ হইয়া যায়, তাহলে মরা খাওয়াও হালাল। কতটুকু হালাল? যতটুকু জান বাঁচে ততটুকু হালাল। কাঠুরি বলে, ভাই ওই মরা গাদার থেকে কিছু মাংস আমি আই না, জান দিতে দিই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, এটা আমার জন্য হালাল। কিন্তু আলী, তোমার জন্য তো এই গাদার গোশত খাওয়া হালাল না, আমি তোমাকে গোশত দিতে পারবো না। আলী বলেন, এই যদি ঘটনা হয়, তুমি রাখো, তুমি রাখো, তুমি গোশত খাওয়াইবা, আমি তোমার হালাল খাবারের ব্যবস্থা করতেছি। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরি বলেন, তুমি কি ব্যবস্থা করবা? আমি ব্যবস্থা করতেছি। আলী মুজি কয়, আমার হজের দরকার নাই। আমার কি দরকার নাই? হজের দরকার নাই। আলী দৌড়ে করে গেলেন, গিয়া দেখেন কিছু আটা আছে
সে বাড়ির কোণে বিবিল লেগে রাখছিল। আটারি তার কাঠুরির ঘরে নিয়ে বলে, ভাই এই যে আমি আটাগুলো তোমারে দিলাম আর এই যে টাকাগুলি তোমারে দিলাম, তুমি বাজার কইরা তোমার সন্তানদেরকে হালাল রিজিক খাওয়াও। তুই বলেন আমার টাকাগুলো দিয়া তুমি হারাম না খাওয়াইয়া সন্তানগুলিকে হালাল খাওয়াও। আলী কি করলো? টাকাগুলি দিল কাঠুরিকে। কাঠুরিকে, ভাই আমি তোমার টাকা নিব না। আলী বলেন, আমি আল্লাহর হস্তে তোমাকে দেওয়ার জন্যই টাকাগুলি আনছি, তোমারে দেওয়ার জন্যই আটাগুলি আনছি, তুমি রাখো। এই আটাগুলি যখন দিলাম আমার তখন টাকা শেষ হয়ে গেল, হজে যাওয়ার কোন সিস্টেম নাই, আছে? পরের দিন যখন বাড়ি বাজলো, সবাই যাত্রা করবে, হজে যাবে, সব মানুষ হজে যাওয়ার জন্য তৈয়ার। আমি আলী বাড়ি থেকে ফজর আগে পালাইলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আলী হজে যাওয়ার জন্য সমস্ত হাজিরা তো আমার তালাশ করবে, আলী গেলে কই, আলী গেলে কই। আমি ফজরের নামাজ না পড়িনা ফজর আগে বাড়ি থেকে পালায় উদাও হয়ে গেলাম। আমি হাজির নাই। হজের মৌসুম হয়ে গেল, মানুষ হজ চলে গেল। আলহামদুলিল্লাহ, ঘটনা আরো আধা ঘন্টা লাগবে, আরো আধা ঘন্টা লাগবে, শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলীর মতো হজ করার মানসিক তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলীর ভালোবাসা যেমন ছিল এমন ভালোবাসা আমাদের অন্তরে দেন, বলেন আমিন।